বাইরে বিক্ষোভ হচ্ছে, ভোট চল ভোট চল স্লোগান হচ্ছে। এটা কেন হচ্ছে? এটার জন্য দায়ী কি? এটার জন্য দায়ী এই বর্তমান ক্ষমতাসীন সরকার। আজকে এটার মাধ্যমে শুধু আওয়ামী লীগ লজ্জিত হচ্ছে তা নয়, এটার মাধ্যমে বিশ্ব দরবারে আন্তর্জাতিক মহলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিদেশ সফরে যাওয়ার পর থেকে তাকে নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়ে যাচ্ছে এবং সেই সাথে লন্ডনের রাস্তায় রাস্তায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ চালিয়েছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেখানে অনেক সংঘর্ষ হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সাথে গণ অধিকার পরিষদের নেতা সেই সকল বিষয় নিয়ে এবং বিশ্ব নেতাদের সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে গণ অধিকারের নেতা লাইভ টকশোতে এসে এমন কিছু তথ্য দিয়েছেন। আপনারা সেই লাইভ টকশোটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদেরকে লন্ডনের রাস্তার সেই দৃশ্যগুলো দেখাবো কিভাবে সংঘর্ষ হয়েছিল বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে আসি। বাইরে বিক্ষোভ হচ্ছে, ভোট চল ভোট চল স্লোগান হচ্ছে। এটা কেন হচ্ছে? এটার জন্য দায়ী কি? এটার জন্য দায়ী এই বর্তমান ক্ষমতাসীন সরকার। আজকে এটার মাধ্যমে শুধু আওয়ামী লীগ লজ্জিত হচ্ছে তা নয়, এটার মাধ্যমে বিশ্ব দরবারে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মান ইজ্জত ক্ষুণ্ণ হচ্ছে, বাংলাদেশের সম্মান ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছে, এমন একটি ফ্যাসিবাদ তৈরি করেছে, এই ফ্যাসিবাদের কারণে আজকে প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানে মানুষ ওনাকে না না বলে গো ব্যাক বলে স্লোগান দিচ্ছে। আজকে এই দলটা বাংলাদেশের ইজ্জত বলতে কিছুই আজকে অবশিষ্ট রাখে নাই। ফারুক হাসানের কাছে যাচ্ছি। জনাব ফারুক হাসান, আপনারা যে একটি মঞ্চ তৈরি করেছিলেন বেশ কয়েকটি দল মিলে, সেই মঞ্চ থেকে আপনারা বের হয়ে এসেছেন গণ অধিকার পরিষদ, আপনারা বের হয়ে আলাদাভাবে যুগপৎ আন্দোলন করবেন বলে বলেছেন। জনগণের মনে কিন্তু সন্দেহ কিছুটা তৈরি হয়েছে। জনগণ মনে করছে যে গণ অধিকার পরিষদ তাদের নিবন্ধন পাওয়ার জন্য সরকারের সাথে আতাত করে এখন তারা নিজেরা একলা চলো বলে থাকবে। আপনি যদি এই বিষয়টা অ্যাড করে এবং প্রধানমন্ত্রীর বিদেশ সফরটাও অ্যাড করার অনুরোধ। মাসুদ ভাই, আপনি যেটি বলছেন এটি আসলে জনগণের কথা নয় যে আমরা সরকারের সাথে আতাত করেছি কিংবা সরকারের সাথে আতাতের একটা বিষয়। শুনেন, গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত আপনারা যদি দেখাতে পারেন যে গণ অধিকার পরিষদ মুখে এটা বলেছিল কিন্তু বাস্তবে এটা করেছে, তাহলে আপনি বলতে পারেন যে ভাই আপনারা তো বলেছিলেন যে আপনারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না, কিন্তু আপনারা তো অমুক নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিংবা আপনারা বলেছিলেন এটা করবেন কিন্তু আপনারা আসলে করেছেন আরেকটা। তাহলে আপনি বলতে পারেন যে আমরা সরকারের সাথে আতাত করেছি কিংবা আমাদের কথার সাথে কাজের মিল নেই। তবে আমাদের স্ট্যান্ডটা আপনি দেখবেন যে গণ অধিকার পরিষদের স্ট্যান্ড কি, তারা তাদের স্ট্যান্ড থেকে নড়চড় হয়েছে কিনা। বিভিন্ন রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলে, গরম গরম বক্তব্য দেয়, তারা বলে যে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, অথচ এই সরকারের অধীনে এই সরকারের আন্ডারে স্থানীয় নির্বাচন, সিটি নির্বাচন, অমুক নির্বাচনে অংশগ্রহণ করে তারা কিন্তু ভাগ বাটোরা, হালুয়া রুটি ভাগ বাটোরা নিতে ব্যস্ত থাকে। উপরে বেজ করে কথা, এগুলোতে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা পরিষ্কার ভাবে যদি কোনো তথ্য, ইনফরমেশন, ক্লু পেয়ে থাকেন আপনারা জানাবেন। যেমন আমরা বলেছি, আজকে দেখেন যারা রাজনীতির মাঠে ঘোষণা দিয়েছিল যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, বরঞ্চ এই সিটি নির্বাচন ঘোষণার পর পরে আবার দেখলাম তাদের বড় বড় নেতাদের প্রার্থী করেছে, এরা হচ্ছে এই সরকারের দালাল, এরা হচ্ছে আওয়ামী লীগের দালাল, পাঁচাটা গোলাম। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এখানে যেই দলে অংশগ্রহণ করুক, সেটা যদি গণ অধিকার পরিষদ করে, আপনি সাথে সাথে আমাকে বলবেন যে আপনারা ভাই আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। অন্যথায় এই ধরনের কথা বলাটা আসলে আমি মনে করি সমীচীন নয়। আরেকটি বিষয় আপনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই যে ত্রিদেশীয় সফর, এটি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, গোপন তথ্য, যেটা এদেশের মানুষ আসলে জানে না। কেন জানে না? কারণ বাংলাদেশের গণমাধ্যম কতটা নিয়ন্ত্রিত এটা আমি, আপনি কিংবা আজকের দর্শক যারা রয়েছেন সবাই জানেন যে বাংলাদেশের গণমাধ্যম কতটা এই সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। এই গণমাধ্যম যে খবরগুলো প্রচার করে কতটুকু করে, যতটুকু এই সরকারের দায়িত্বশীল এমপি, মন্ত্রী কিংবা আমলারা বলে ততটুকুই প্রচার করে, এর বাইরে প্রচার করার হিম্মত, শক্তি, সাহস বাংলাদেশের মিডিয়ার নেই। তাহলে সঠিক তথ্য যদি আপনি পেতে চান, অবশ্যই আন্তর্জাতিক মিডিয়াতে যারা কাজ করেন কিংবা পৃথিবীর ওই বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যারা কাজ করেন, ওদের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে, ওদের কাছ থেকে আপনার ইনফরমেশন নিতে হবে, তাহলে আপনি সঠিক তথ্যটি পাবেন। এখানে বেশ কয়েকটি আমি তথ্য দিব। প্রথমত, প্রধানমন্ত্রীর এই যে ত্রিদেশীয় সফর, এই সফরের ফলাফল আউটপুট জিরো। কেন জিরো? এখন এটা নিয়ে ডিবেট হতে পারে, বিতর্ক হতে পারে, অনেকে অনেক মন্তব্য করবেন। প্রথমত দেখেন, প্রধানমন্ত্রী জাপানে গেলেন, জাপানে যাওয়ার পরে সেখান থেকে চলে গেলেন আপনি কোথায়? আমেরিকা। আমেরিকার পরে এখন যুক্তরাজ্যে রয়েছে। এখন দেখেন, জাপানে যখন প্রধানমন্ত্রী রওনা দেয়, বাংলাদেশের মিডিয়া এমন ভাবে এটাকে প্রচার করেছে, একটা হুলস্থুল কাণ্ড বাংলাদেশে ঘটিয়ে দিয়েছে। মনে হচ্ছে এই 52 বছরের ইতিহাসে
একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে যাচ্ছেন। অতীত ইতিহাসে এত বড়, এত গুরুত্বপূর্ণ, এত গর্জিয়াস, গ্লোরিয়াস Sheikh Hasina Morsur! Sheikh Hasina Morsur! Sheikh Hasina Kushipur! Dawesur! Dawesur! Sheikh Hasina! Dawesur! এখানে এইভাবে ঝামেলা করার তো কোনো যুক্তি নাই। এটা হলো কি তার লাগে, এটা বেদাল লাগে জায়গা পাইছে না, এটা বহুত বড় অন্যায় করছে এটা। যে তোপের মুখে পড়ে রীতিমতো চোরের মতো জীবনযাপন করছেন লন্ডনে। ইতিমধ্যে লন্ডনের রাজার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন, কিন্তু সবচাইতে বড় যে বিষয় সেটি হচ্ছে লন্ডনে যাওয়ার আগে শেখ হাসিনা চারটি হোটেল বুকিং দিয়েছিলেন। কোন হোটেলটিতে থাকবেন শেখ হাসিনা সেটা পাবলিকলি লন্ডনের আওয়ামী লীগ তো দূরে থাক, লন্ডনের যে বাংলাদেশের এম্বাসি আছে তারাও পাবলিকলি সেটা প্রকাশ করেনি। এই যখন শেখ হাসিনার অবস্থা, এর মধ্যে কিছু কিছু আওয়ামী লীগার মাঝে মধ্যে একটু ঘেউ ঘেউ করে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নানাবিধ গালাগালি করে, বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্নভাবে আমাকে আমার কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। সবচাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি, যেখানে এই আওয়ামী লীগারদের নেত্রী শেখ হাসিনা লন্ডনে চোরের মতো তার জীবনযাপন করতে হচ্ছে, তিনি লন্ডনে গিয়ে শান্তি মতো এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারছেন না, তার নেতাকর্মীদেরকে জানাতে পারছেন না তিনি কোন হোটেলটিতে থাকবেন, তার নেত্রী লন্ডন এয়ারপোর্ট থেকে চোরের মতো করে বের হয়ে তাকে যেতে হয়, সেই জায়গায় এক প্রকারের কিছু উশিষ্টভোগী আওয়ামী লীগার আমাদের পেজে এসে আমাদের ভিডিওর নিচে নানাবিধ কথাবার্তা বলেন, নানাবিধ কথাবার্তার ভঙ্গিমায় বোঝানোর চেষ্টা করেন যে শেখ হাসিনা খুব ভালো কাজ করছেন, শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু, শেখ হাসিনা তাদের মা হয়, বাবা হয়, আর অন্য কিছু হয় আর কি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই কথাগুলো শুনে এবং এই লাইভ টক শুটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কিভাবে গণ অধিকার পরিষদের নেতা এমন কিছু তথ্য দিয়েছেন, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই কথাগুলো শুনে ইতিমধ্যে বুঝতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তারা কতটা রাগান্বিত, এবং সারা দেশের জনগণ, সারা দেশের বিএনপি নেতাকর্মীরা তারা মরতেও প্রস্তুত। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।